যে বিষয় নিয়ে জানার চেষ্টা করব তা হইল কবর। মাহে রমজান চলে যাওয়ার পর এই শাওয়াল মাসের প্রথম জুমা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কবর। কবরে যে আমরা যাব মৃত্যুর পরে, সেই খবর আজকে আমরা একটু রাখতে হবে। মাঝে সাঝে সেগুলো নিয়েও প্রত্যেকটি বিষয় নিয়ে মাঝে সাঝে আলোচনা করলে এগুলো আমাদের জ্ঞানে আসবে। ঠিক সেইভাবে কবর একটা বিষয়। জন্ম যেমন সত্য, পৃথিবীতে আছি বেঁচে এটা যেমন সত্য, মৃত্যু যেমন সত্য, কবরে গিয়ে থাকতে হবে হাজার হাজার বছর, কিয়ামতের আগ পর্যন্ত, সেটাও মহা সত্য। বলি আলহামদুলিল্লাহ। তাই আজকে আমরা সেই কবর সম্পর্কে জানব, একেবারে নিকটে, কাছে, বেশি দূরে নয়। হয়তো আপনার বাড়ির পাশে, হয়তো আপনার পুকুরের পাড়ে কবর দেখা যায়। 2-4-10 কোদাল মাটি সরাইলে কবরে কি রেখেছিলেন তা দেখা যায়। কিন্তু এই কবরে কি হয় তা আমরা দেখি না, কিন্তু তাও সত্য। সেখানে কি হয়, আযাব, নাজাত, শাস্তি, শান্তি, তুর্জন, গর্জন যা আছে এগুলিও সত্য। জন্ম, মৃত্যু, বেঁচে থাকা, মৃত্যুর সময়, কবর, এগুলো যেমন সত্য, কবরে আযাব হয়, নাজাত হয়, শান্তি হয়, শাস্তি হয়, আমলের বিনিময়, সেটাও মহা সত্য। বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সেই কবরে প্রত্যেকটি মানুষকে যে রাখা হয় মৃত্যুর পরে, সেই কবরের জিন্দাগি নিয়ে কিছুটা জানার চেষ্টা করব। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, তারা একটা সময় আসবে কবরের মধ্যে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের এক জায়গায় পাওয়া গেল কবর শব্দ, বহু জায়গায় আছে। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ বলছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত, তাদেরকে সেই দিন কবর থেকে বাহির করা হবে। সুবহানাল্লাহ। তাহলে 2 জায়গায় পেয়ে গেলাম কবর। সূরা ইনফিতর 30তম পারার মধ্যে প্রথম দিকে 4th আয়াতের মধ্যে পাওয়া গেল কবর সম্পর্কে। এই কবরে যে আমরা যাব, এই কবর থেকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তুলবেন, সেই কথাটুকুই বলছেন। বলি আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহ বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি ওই সব জন্য দোয়া করলাম। আর 8 তারিখে আমি বাইরে যাবো। আচ্ছা আচ্ছা। আল্লাহ পাক কোরআনে এই কবর সম্পর্কে এখানে ইঙ্গিতে বলছেন। আগে প্রকাশ্যে কবরের নাম ধরে বলছেন, এখানে সূরা তাহার 55তম আয়াতে বলছেন, মিনহা খলাকনাকুম। ওটা আল্লাহ আসলে বাইরে যাব, বুঝেননি? আচ্ছা আচ্ছা। আপনার কথা নাতিন সে দোয়া করবে। আচ্ছা আচ্ছা। মিনহা খলাকনাকুম
আল্লাহ বলছেন আমি এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। যেহেতু একটু আগে আমি বললাম কোরআন থেকে মানুষকে কবরে রাখা হয়, তাহলে আমার প্রশ্ন, কবর কাকে বলে? কবর কোথায়? কি গাছের উপরে, নাকি মহাশূন্যে, নাকি পানিতে? কোথায়? এটা আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। অফিহা নুঈদুকুম, আর এই মাটির মধ্যেই তোমাকে আবার আসতে হবে। সুবহানাল্লাহ। বুঝা গেছে? একটু আগে বললাম কোরআন থেকে মানুষ কবরে যাবে, কবর থেকে উঠবে। কবর কোথায়? আল্লাহ বলছেন যেই মাটি থেকে তুমি গিয়েছো ওই মাটিতেই তোমার সমাধি। সুবহানাল্লাহ। অফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাকে আবার আসতে হবে। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার অমিনহা নুখরিজুকুম, এখান থেকে এই মাটি থেকে তোমাকে আবার তোলা হবে তারাতান উখরা, আরো একবার। সুবহানাল্লাহ। আরেকবার তোমাকে তোলা হবে। তার মানে এই মাটি থেকে উৎপাদন করে তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল, এই মাটিতেই আসবা, আবার এই মাটি থেকেই তোমাকে এই পৃথিবীর মাটি কবর ছেড়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কন্যা সুবহানাল্লাহ। তিন জায়গা থেকে আমরা দলিল পাইলাম, কবর আর আমাদের মাটি। তারপর আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক সূরা বাকারার প্রথম দিকে বলছেন, 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও অবিশ্বাসীরা, বেঈমানেরা, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, বিশ্বাস করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, মরা, একটি মরা প্রাণীর মতো মরা। ফাআহইয়াকুম, ওই মরা থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে আমি মৃত্যু দান করব, মরতে হবে। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমরা সেই মরা থেকে জীবিত হবে। সুবহানাল্লাহ। কবর তো পরে, আগে তো মরা বাঁচা। আমরা ছিলাম আল্লাহর কুদরতে, আল্লাহর কুদরত থেকে এসেছি রুহের জগতে, রুহের জগৎ থেকে এসেছি মায়ের পেটে, মায়ের পেট থেকে এসেছি এই পৃথিবীতে। সুবহানাল্লাহ। 4টা জগৎ চলছে। আমরা ছিলাম আল্লাহর কুদরতের মধ্যে। তারপর আল্লাহ আমাদেরকে সমস্ত রুহগুলোকে সৃষ্টি করে রুহের জগতে পাঠালেন, 2 নম্বর জগৎ। তারপরে বাবা মায়ের মাধ্যমে ওই রুহের জগৎ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন মায়ের পেটে, 3 নম্বর জগৎ। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে এই পৃথিবীতে আসলাম, এটার নাম হলো 4 নম্বর জগৎ। সুবহানাল্লাহ। একটা মানুষ যে বেঁচে আছে এখনো, তার জীবনেও 4টা স্থান পরিবর্তন হয়ে গেছে। আল্লাহু আকবার। তারপরে যেতে হবে কবরে। তারপরে কোথায়? কবরে। মরার পরে কবরে। কবর থেকে আবার উঠতে হবে হাসরে। হাসরে গেলেও আপনি চিরস্থায়ী না। বিচার হিসাব নিকাশের পর হয় জান্নাতে, না হয় জাহান্নামে। আরেকটা স্থান পরিবর্তন হয়ে গেল। তাহলে কুদরত, আল্লাহর কুদরত, রূহ জগৎ, মায়ের পেট, দুনিয়া, কবর, হাসর,
তারপরে বেহেশত দোজখ, 7টা জগৎ আমাদেরকে অতিবাহিত করতে হয়েছে হবে। সুবহানাল্লাহ। তারপরও আমরা কেন এত অহংকার করি? মানুষ যাই হোক, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, আল্লাহ বলছেন তোমরা মরা ছিলে। কি ছিলে? মরা। আমরা যখন জন্মের আগে আমাদের শরীরটা জমিনে ছিল, মরা প্রাণী ছিল। তারপরে সুম্মা ইউহয়িকুম, তারপরে আল্লাহ আমাদেরকে বাবা মায়ের মাধ্যমে মায়ের পেটে পাঠিয়ে জীবন দিয়েছেন। জীবন দেওয়ার পরে দুনিয়ায় এনেছেন। তারপরে সুম্মা ইউমিতুকুম, আবার মৃত্যু দিবেন। এখন যারা আছি দুনিয়ায়, আবার মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়িকুম, কবর থেকে জীবিত করে বিচারের জন্য আবার তোলা হবে। সুবহানাল্লাহ। সুম্মা কেন? সুম্মা ইলাইহি তুরজাউন, মানে রুজু করতে হবে, আল্লাহর সামনে আমরা সবাই ফিরে যেতে হবে বিচারের জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই যে এতগুলো আয়াত দিলাম, শুধু মরব, মরা ছিলাম, জীবিত আছি, মরব, মরার পরে উঠব, কবরে যাব, এই নিয়ে আমরা আলোচনা করলাম। এবার চলে যাব আমরা কবরের ভিতরে। কোথায়? কবরের ভিতরে কি যাওয়া যাবে? আলোচনায়, মানে আলোচনার মাধ্যমে যাব। ঠিক আছে? এমনি হেঁটে যাব না, আলোচনার মাধ্যমে আজকে আমরা কবরে ঢুকব। কি দিয়ে? কোরআন হাদিসের দলিল দিয়ে। ওই কবর এমন কঠিন একটা জায়গা, ওই কবর এমন খারাপ একটা জায়গা, ওইটাকে বলা হয় আলমে বারজাক। আলমে কন্যাকা, আলমে বারজাক, কবরের জগৎ। বারজাক মানে হলো অন্তরাল, মানে আপনার চোখের অন্তরালে, আড়ালে, বাহিরে, নজরের বাহিরে যেটা হয়, লুকচক্ষু অন্তরালে, ওইটাকে বলা হয় বারজাক আরবিতে। আলমে বারজাক, কবরের জগৎ। কন্যা সুবহানাল্লাহ। একটি মানুষ যেখানে মৃত্যুবরণ করুক, পানিতে ডুবে মরুক, আগুনে পড়ে মরুক, কোনো প্রাণী তাকে খেয়ে ফেলুক, তার অস্তিত্ব না থাকুক, বিলীন হয়ে যাক, অথবা কবরে দেওয়া হোক, হুকুম একটাই। যদি মরে গিয়ে থাকে, হুকুম একটাই, আলমে বারজাক, কবরের জগৎ চলছে। কন্যা সুবহানাল্লাহ। কবরের জগৎ চলছে তার। ওই কবরে আমরা চলে যাব আলোচনায়। সেখানে কি হয়? সেখানে যখন লাশটা রাখা হয়, রাখার পরে শুরু হয় হিসাব নিকাশ। ইয়াতিহি মালাকানে ফায়াজলিসানিহি ফায়াকুলানি লাহু মার রাব্বুকা। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, কবরের মধ্যে যখন আল্লাহর বান্দাকে রাখা হয়, তখন 2জন ফেরেশতা আসে। আরেকটা বর্ণনা আছে, এইটার আগে আমি বলে নেই, মনে পড়ে গেছে। 2জন ফেরেশতা মুনকার নাকিরের আগেও আরেকটা ফেরেশতা আছে। অনেক পুরাতন একটা বইয়ের মধ্যে আমি পড়েছিলাম ঘটনাটা, বিজ্ঞ আলেমের মুখ থেকেও শুনেছি। এটা বড় কোনো হাদিসের কিতাবে পাই নাই, তবে এটা একটা বিরাট মুহাক্কিক আল্লাহর একজন ওলির কিতাবে পেয়েছিলাম, মিফতাহুল জান্নাত নামক একটি কিতাবে। ওই কিতাবটাও আমার কাছে নাই, অনেক পুরাতন, কোথায় যে আছে তাও জানি না। ওইটার মধ্যে পেয়েছি, কবরে যখন রাখে, মুনকার নাকিরের আগেও একটা ফেরেশতা আসে, তার নাম হলো ফেরেশতা রুম্মান। ফেরেশতা সে আয়েশা বলেন, উক্তুবুনা আমানাল্লাযী আমালতা ফিদ দুনিয়া। সে আয়েশা, ওই ফেরেশতা আয়েশা ওই কবরবাসীকে উঠাইয়া বসায় আর বলে, উক্তুবুনা আমানাল্লাযী আমালতা ফিদ দুনিয়া। ও আল্লাহর বান্দা, দুনিয়ায় কি কি আমল করেছ
তা তুমি লেখো। সুবহানাল্লাহ, লেখো। তখন ওই আল্লাহর বান্দা বলবে, আমি কি লিখবো, কলম নাই, খাতা নাই, কি দিয়ে লিখবো? ঠিক এভাবে এসছে। তখন আল্লাহর বান্দাকে ফেরেশতা বলবে, রুম্মান বলবে, তোমার হাতের আঙ্গুল হলো আজকে তোমার কলম, মুখের লালা হলো কালি, তোমার কাফনের কাপড় হলো কাগজ, লেখা শুরু করে দাও। উক্তুবুনা আমানাল্লাযী আমালতা ফিদ দুনিয়া, দুনিয়ায় যা যা আমল করেছ নিজের হাতে লেখো। সুবহানাল্লাহ। ইকরা কিতাবাকা ফি নাফসিকা কাফা বিল নাফসিকা ইয়াওমা আলাইকা হাসিব, একটা আয়াত আছে, ইকরা কিতাবাকা কাফা বিল নাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। এই আয়াতটা হয়তো পাঠে আমার গন্ডগোল হচ্ছে। কোরআন শরীফে এসছে, কিয়ামতের ময়দানে বান্দাকে বলবে, বান্দা তোমার ইকরা কিতাবাকা, তোমার কিতাব, তোমার আমলের কিতাব, যা যা করেছ এগুলো তুমি নিজেই পাঠ করো। সুবহানাল্লাহ। তো ওই কবরে ফেরেশতা বলবে তুমি লেখো। তখন সে লিখবে। কি লিখবে জানেন? মাঝে মাঝে 1-2 ওয়াক্ত নামাজ পড়ছে এগুলো লিখবে, জীবনে 2-1 ওয়াক্ত রোজা রাখছে এগুলো লিখবে, 2-1টা ভালো কাজ করছে এগুলো লিখবে। ফেরেশতা বলতেছে সব লেখো, ভালো মন্দ যা আছে সব লেখো। ওই বান্দায় ভালো ভালো 2-1টা করছে এগুলো লিখবে, আর খারাপটি লেখে না। বারবার বলতেছে উক্তুবুনা আমানাল্লাযী আমালতা ফিদ দুনিয়া, বান্দা দুনিয়ার জমিনে ভালো মন্দ যা করেছো সব লেখো, বাদ দিতে পারবা না, সব লেখো। তখন ওই বান্দা লিখবেই না, নিজ হাতে খারাপ কর্ম লিখবে? এটা কি হয়? তখন ফেরেশতার উম্মান এমন একটা হাতুড়ি তুলে তাকে একটা বাড়ি দেবে, সারাটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো পানির মতন ছিটকে চতুর্দিকে গলে চলে যাবে। নাউযুবিল্লাহ। আবার তাকে একত্র করা হবে, জিন্দা করা হবে, বলবে উক্তুবুনা আমানাল্লাযী আমালতা ফিদ দুনিয়া, লেখক। সে লিখতে চাইবে না, খারাপগুলো লিখতে চাইবে না। আবার তাকে হাতুড়ি দিয়া বাড়ি দেবে। কত বড় শাস্তি দেখেন, শাস্তি শুরু। মুনকার নাকির আসলো না, হিসাব কিতাব হইল না, এর আগেই শাস্তি। এটা হলো মুনকার নাকির আগের একটা কথা আমি পেলাম তাই বললাম। যাই হোক, এবার শুরু হবে মুনকার নাকিরের ঘটনা। ইয়াতিহি মালাকানি ফায়াজলিসানিহি ফায়াকুলানে লাহু মার রব্বুকা। মেশকাত শরীফ কিতাবুল ইমানের মধ্যে বাবুল আযাবিল কবরের মধ্যে এসেছে, ফেরেশতা 2 জন আসবে। কয়জন? ইয়াতিহি মালাকানে, 2 জন ফেরেশতা মুনকার নাকির আসবে ওই রুম্মানের পরে। মুনকার নাকিরে সে কী করবে? ফায়াজ লিসানিহি, তাকে বসাবে। বসানোর পরে কি হবে? ফায়াকুলানে লাহু মার রব্বুকা। ওই 2 জনে বলবে তাকে, বলো তোমার রবকে। কন্যা সুবহানাল্লাহ। তখন সে যদি ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, ভালো মানুষ হয়, নামাজি হয়, যদি আল্লাহর হুকুম মেনে থাকে, নবীর তরিকা মেনে থাকে, সে বলবে ফায়াকুলু রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ। সে বলবে ফায়াকুলু রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। তারপরে প্রশ্ন করবে ফায়াকুলানে লাহু মা দীনুকা, তোমার দিন কোনটা, তোমার দিন কি? মা দীনুকা, তোমার দিন কয়টা? একটার কথা কি? একমাত্র ইসলাম। সুবহানাল্লাহ। কবরের ময়দানে আর কোনো ধর্মের কথা চলবেই না, সমস্ত ধর্মকে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে সত্য দিন দিয়ে আমি পৃথিবীতে প্রেরণ করেছি। কেন? যে অদিনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা,
পৃথিবীতে যতগুলো বাতিল ধর্ম আছে সবগুলোকে দাফন করে পরাজিত করে আমার ধর্মকে বিজয় করার জন্য আমি আপনাকে এই সত্য দিন দিয়ে প্রেরণ করেছি। কন্যা সুবহানাল্লাহ। যত ধর্ম আছে সব বাতিল, একটাও আল্লাহর ধর্ম নয়, সব মানুষের বানানো। একমাত্র ইসলাম হলো আল্লাহর দেওয়া ধর্ম। এই ধর্মের নাম হলো ফি দীনিল্লাহ, আল্লাহর দিন। ফি দীনিল্লাহি আফওয়াজা, এটা হলো আল্লাহর দিন, একমাত্র আল্লাহর ধর্ম। সুবহানাল্লাহ। তাই ফেরেশতারাও হাসর কবরের ময়দানে একটা দিনের প্রশ্ন করবে, মা দিনুকা, তোমার দিন কি, তোমার দিন কোনটা? তখন সেই ব্যক্তি যদি নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, ইমানদার হয়, মুসলমান হয়, নবীর তরিকা মানতে পারে, সেই ব্যক্তি বলবে ফায়াকুলু দীনি আল ইসলাম, সে বলবে আমার ধর্ম হইল ইসলাম। কন্যা সুবহানাল্লাহ। তারপরে ফেরেশতারা প্রশ্ন করবে ফায়াকুলানি লাহু মা হাযা হাযা রাজুলিল্লাযী বুইসা ফিকুম। তারপরে হাদিস এসছে তার সামনে আল্লাহর হাবিব আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সামনে প্রেরণ করা হবে। ফেরেশতারা বলবে ফায়াকুলানি লাহু মা হাযার রাজুলিল্লাযী বুইসা ফিকুম, তোমার সামনে যে ব্যক্তিটাকে উপস্থিত করা হলো, আনা হলো, এই ব্যক্তিটাকে তুমি চিনুনি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর আখিরি নবী কবরেও আমাদের সাথী, দুনিয়ায় ছিলেন সাথী, কবরেও আমাদের সাথী, হাসরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথী। তাকে ছাড়া, তার সুপারিশ ছাড়া, শাফায়াত ছাড়া পার হওয়া কারোর পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ। যত আমল আমরা করি না কেন, আমাদের হাসরের ময়দানে পার হওয়ার মাধ্যম হইল মাত্র দুইটা, একটা আল্লাহর দয়া আর একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত। বলি আলহামদুলিল্লাহ। ফেরেশতারা বলবে এই ব্যক্তিকে তোমাকে সামনে যে উপস্থিত করা হলো, তুমি তাকে চিনো কিনা? ওই ব্যক্তি যদি নবীর উম্মত হয়, ওই ব্যক্তি যদি মুসলমান হয়, ওই ব্যক্তি যদি নামাজি হয়, ওই ব্যক্তি যদি আল্লাহওয়ালা হয়, সে বলবে ফায়াকুলু হাযা নাবিয়্যুন। কন্যা সুবহানাল্লাহ। সে আমার নবী, উম্মতের কান্ডারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। যদি আল্লাহওয়ালা হয়, ইমানদার হয়, নবীর উম্মত হয়, নবীর আশেক হয়, বলতে পারবে। এই তিনটা প্রশ্নের উত্তর যখন দিবে, তখন নবীজি বলেন কবরে যেই মঞ্জিল, এই মঞ্জিল যদি তুমি পার হতে পারো, তোমার সবগুলো মঞ্জিল, সবগুলো ধাপ তুমি সুন্দর মতো পার হতে পারবে। সুবহানাল্লাহ। কবরের জিন্দাগি ভালো হইলে বাকি সবগুলি ভালো, কারণ ইমান দিয়ে শুরু হবে। যে ইমান, আল্লাহ, রাসূল এবং দিন, এই তিনটা জিনিসে তো হলো ইমানের মূল। এই ইমান দিয়ে শুরু হবে কবরে। কন্যা সুবহানাল্লাহ। ইমান নাই, কবরেই ফেল করতে হবে, আর ফেল করার পর এখান থেকেই শুরু হবে আযাব, আযাবের পর চলমান থাকবে আযাব, পরবর্তী ধাপগুলো শুধু আযাব আর আযাব। নাউজুবিল্লাহ। তারপর আল্লাহ বলবেন ঠিক আছে ও ফেরেশতারা, আমার বান্দা যা বলেছে সঠিক বলেছে, সত্য বলেছে, ভালো বলেছে, তাকে তুমি ছেড়ে দাও। তখন আল্লাহ ফেরেশতাদেরকে অনুমতি দিবেন, তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও। সুবহানাল্লাহ। কবরটাকে প্রশস্ত করে দাও, নূর দিয়ে আলোকিত করে দাও, জান্নাতের সাথে রাস্তা খুলে দাও। সুবহানাল্লাহ। চিন্তা করেন, শুরু হয়ে গেছে জান্নাত। কবর প্রশস্ত, যদ্দূর দেখে নূর দিয়ে আলোকিত। সুবহানাল্লাহ। জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, জান্নাতের সাথে রিলেশন করে দেওয়া হবে, সম্পর্ক করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অপরদিকে যেই ব্যক্তি বেঈমান,
যেই ব্যক্তি ভণ্ড প্রতারক বেনামাজি, দিন মানে নাই, আল্লাহ মানে নাই, নবী মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকা মানে নাই, ওই ব্যক্তি এর উত্তর দিতে পারবে না। সে বলবে আমি জানি না, কিচ্ছু জানি না। জানবো কইতে? দুনিয়ায় সারাদিন নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সারাদিন দুনিয়ায় বসে নবীর বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ রাসূলের বিপরীত কাজ করেছে, হুকুমের বিপরীত কাজ করেছে, কোরআন দিয়ে দিন মানে নাই, কোরআন দিয়ে দুনিয়া চালায় নাই, কোরআন দিয়ে দেশ চালায় নাই, কোরআন দিয়ে সমাজ চালায় নাই, কোরআন দিয়ে পরিবার চালায় নাই, কোরআন দিয়ে নিজে চলে নাই, কোরআন দিয়ে সন্তানাদি পরিচালনা করে নাই, কোরআন দিয়া খালি নামাজ পড়ছে। কোরআন দিয়া কি করছে? শুধু নামাজ পড়ছে। কোরআন দিয়া নামাজ, শুধু নামাজ, জিকির, হজ এগুলি করছে, আর সব করছে নিজ মতন। নাউজুবিল্লাহ। এই ব্যক্তিরা কবরের ভিতরে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না, বলবে আমি অক্ষম, আমি পারছি না। আল্লাহ বলবেন সে মিথ্যাবাদী, সে ভণ্ড, সে মুনাফিক, সে শয়তান, বেঈমান, ধোঁকাবাজ, আল্লাহর শত্রু, নবীর শত্রু, কোরআনের শত্রু, দিনের শত্রু। তার কবরটাকে সংকীর্ণ করে দাও। নাউজুবিল্লাহ। তখন কবরের মাটি এক পাশ থেকে আরেক পাশে তাকে চাপ দিব। আল্লাহু আকবার। হাদিসে এসেছে, মানুষ যখন কবরে যায়, আযাব যদি শুরু হয়ে যায়, প্রথম যে আযাবটা হবে তার মধ্যে একটা হলো কবরের মাটি একদিক থেকে আরেক দিকে তাকে এমন চাপা দেবে, ওই কবরবাসী এমন চিৎকার করবে, ওই কবরবাসীর চিৎকার সারা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে যারা আছে সৃষ্টিকুলের সবাই শুনতে পায়। শুধু শোনে না জিন আর মানুষ। জিন আর মানুষ ছাড়া আল্লাহর সৃষ্টি জগতে সমস্ত ফেরেশতাকুল, আকাশে জমিনে, বনে বা জঙ্গলে, সমুদ্রে যত প্রাণী আছে, পিপিলিকা থেকে শুরু করে ফেরেশতা জিব্রাইল পর্যন্ত সমস্ত সৃষ্টিকুল শুনতে পায় তার চিৎকার। এত আওয়াজ শুধু শোনে না জিন আর মানুষ। মানুষ আর জিনকে আল্লাহ এখান থেকে সাইলেন্ট রাখছে, কারণ যদি শুনতো আজকে কি আর এই ডোনাল্ড ট্রাম্প, আজকে ইসরায়েলের ইয়াহুদি, বেঈমান, কাফির, শয়তান, নমরুদ, ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা কি হইতো? সবাই বড় বড় অলিউল্লাহ হয়ে যাইত। এটাই পরীক্ষা। কিছুই দেখবে না আযাব, কিছুই দেখবে না নাজাত, শুধু কোরআনের উপর, নবীর উপর বিশ্বাস করে আমল করে যাইবা, পরবর্তীতে তুমি নাজাত পাইবা, আযাব থেকে মুক্তি পাইবা। সুবহানাল্লাহ। আমার বাইরে আল্লাহ তাআলা বলবেন এই শয়তানকে কবরের আযাব শুরু হয়ে যাবে, কবর তাকে সংকীর্ণ করে দেওয়া হবে, এই কবর তাকে চাপ দিয়ে দেবে, তারপরে অন্ধকার করে দেওয়া হবে, তারপরে জাহান্নামী পোশাক পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের সাথে একটা রাস্তা খুলে দেওয়া হবে, আগুন দাও দাও করে আসতে থাকবে। নাউজুবিল্লাহ। জান্নাতীর জন্য জান্নাতি পোশাক, কবর প্রশস্ত, কবর নুরানি আলোকিত, জান্নাতের সাথে সম্পর্ক, আর জাহান্নামীর জন্য কবর সংকীর্ণ, অন্ধকার, জাহান্নামী পোশাক, আর জাহান্নামের সাথে রাস্তা খুলে দেওয়া। নাউজুবিল্লাহ। রুলিং মেইলের সাথে যদি ঘরের রাস্তা খুলে দেওয়া হয়, বাঁচবো কেউ বাঁচত না। এর চাইতেও বেশি, হাজার হাজার, সবচেয়ে বেশি এই তাপমাত্রা হইল জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, সবাই বলে আমিন। এই কবরের আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে